বিশ্লেষক কোষের একটা অ্যাপ্লিকেশন আমাদের গ্লুকোমিটার দ্বারা আমরা কিভাবে রক্তের গ্লুকোজ মাপবো। মানে ডায়াবেটিস রোগীদের কিন্তু ব্লাডের গ্লুকোজ মাপতে হয়, গ্লুকোজ লেভেলটার সাথে তাদের ডায়াবেটিস ওঠানামা করে। তো এটা আমরা আজকে এক্সপেরিমেন্টে দেখাবো। তো আমাদের কাছে একটা গ্লুকোমিটার আছে, সেই গ্লুকোমিটারটা হচ্ছে গ্লুকোডক্টর, ঠিক আছে, অটো। তো এটা কিন্তু এখানে কিন্তু আমাদের ব্যাটারি আছে, ব্যাটারি থেকে বিদ্যুৎ সাপ্লাই হয়। আর যখন আমাদের এই গ্লুকোমিটারের একটা স্টেপ আমরা যুক্ত করব, এই স্টেপটা হচ্ছে এই স্টেপটার মধ্যে দুটো তড়িৎদ্বার থাকে, যেগুলো অ্যানোড এবং ক্যাথোড হিসাবে কাজ করে। এবং আমি নির্দিষ্ট স্থানে, গ্লুকোমিটারের নির্দিষ্ট স্থানে যখন ব্লাডটাকে রাখবো, এই ব্লাডের রাখার ফলে এখানে আমাদের একটা তড়িৎ বিশ্লেষক কোষের গঠনটা সম্পন্ন হয়ে যাবে। আমাদের তড়িৎ বিশ্লেষক কোষের গঠন যখন সম্পন্ন হয়ে যাবে, তখন আমাদের এখানে একটা এর অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান শুরু হবে, ঠিক আছে। আর এই ইলেকট্রনের আদান প্রদান যখন শুরু হবে, এই ইলেকট্রনের আদান প্রদানটা কত হচ্ছে, কত মিলিমিটারে কত পরিমাণ হচ্ছে, সেটা দেখে আমরা ব্লাডের গ্লুকোজ লেভেলটার হিসাব পাবো। তো আসি দেখি আমরা কত পেয়েছি। 8.3। তো বেশি হয়ে গেছে, এত বেশি। ওদের এখানে কিন্তু গ্লুকোমিটারের পার্টটা দেখাচ্ছে 5.3। তো নর্মাল আমি কিন্তু খাবার খেয়েছি অনেক কিছু। তো খাবার দাবারের পরে যাদের হচ্ছে যে 7.5 বা 7.5 এর নিচে থাকে, তারা হচ্ছে স্বাভাবিক। ভর পেটে হচ্ছে 7.5 থাকলে তারা স্বাভাবিক আর কি। এর উপরে থাকলে হচ্ছে তাদের ডায়াবেটিস হয়। তো ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ দেখা যায় এবং সেই অনুসারে তাদের ডাক্তারের পরামর্শ নিতে হয়। তো ইনশাল্লাহ। আর হচ্ছে খালি পেটে যদি আমরা টেস্টটা করি, খালি পেটে কিন্তু যে আমাদের সর্বোচ্চ 5.5 এর নিচে থাকতে হবে, 5.5 বা 6 এর নিচে থাকতে হবে, ঠিক আছে। তাহলে এটা আমাদের স্বাভাবিক অবস্থা। তাহলে আমরা এই মিটার দ্বারা সহজেই বুঝতে পারবো কত লেভেল পর্যন্ত, এটা পয়েন্টটা কত আসলে আমাদের স্বাভাবিক আমরা আছি। তাহলে আমাদের ভর পেটে এই গ্লুকোমিটার পার্টটা হতে হবে কত, 7.5 থেকে নিচে, 7.5 থেকে বা 7.7 থেকে নিচে আর কি। আর খালি পেটে যদি চেষ্টা করি, আমাদের 5.5 থেকে নিচে থাকতে হবে। তো আমরা সবাই এই গ্লুকোমিটারটা অবশ্যই ব্যবহার করবো যাদের ডায়াবেটিসের সম্ভাবনা আছে, এবং সেই অনুসারে আমাদের ডায়াবেটিস হয়েছে কিনা এবং তার যদি হয়ে থাকে তাহলে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। ধন্যবাদ সবাইকে।